এ ভাই চুপ করতে হবে, নালে তোরা বক্তব্য দে, আমি যাই। এদিকে নেতার বক্তব্য। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি মানুষ শিশকে কিভাবে রাঙ্গুনিয়াকে সংযুক্ত করে কিভাবে সংশোধন করা হয় এটা চাই, কোনো নাই। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না। আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই। আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে কেউ তোমাদের রাখতে পারবে না। আমরা ধানশিশির পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া মজা দল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কালাল জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ। বসো। দেখলেন তো নেতার বক্তব্য। এই নেতাগুলার ভাষণ শুনে যদি কোমায় চলে যান, আমি দায়ী না। আমাকে গুপ্ত বলা হয়, আমাকে গুপ্ত। আমি তো দেখছি যে যারা বিদেশে বসে থাকে, 17 বছর দেশের মানে বিদেশে কোনো এদের ভিউ ব্যবসায়ীরা আমাকে গুপ্ত বলে। গুপ্তরাই রবিউল ইসলাম নয়নকে গুপ্ত বলে। ইনডাইরেক্টলি নিজের নেতাকেই গুপ্ত কইলো হালা। এদিকে জুলাই যোদ্ধা সুজন, সুজন। আমি বাংলাদেশের একটা আলোচিত লোক, মানে রিকশাওয়ালা সুজন। জুলাই যুদ্ধের ভিতরে আমি একটা সম্মুখসারী জুলাই যোদ্ধা। আচ্ছা, আমি কি তিনি একটি স্যালুট দেই অনেক বড় জুলাই যোদ্ধা হয়ে গেছেন। তিনি এভাবেই জুলাই বিক্রি করে চলেছেন। আর এদিকে নেত্রীর সাথে দলগত কাজ করতে চায়। আবার ফের লগে যা থাকে সব রাইহে দেয়, উন্না থাকলে রাইহে দেয়, কয় যা মা গিয়া হুন তোর মতন তুই চলে যায়। আমরা আবার মাইরেও ফেলায়, ঠিক আছে। আবার লগে যা থাকে ব্যাগ স্যাগ কাপড়, মনে করেন সাজুনি টাজুনি, কন্ডম চন্ডম, এগুলা রাইহে আবার চেক করে, টাকা কই থুই বুকের ভিতরে পকেট মগর চেক করে সব রাইহে দেয়। আবার ইচ্ছা মতন মারে। আবার একজনের কথা 10 জনে নিয়ে করে, একজনে হাতায় আর 2 জনে করে, 2 জন মিল 3-4 জন মিলে করবো, দলগত কাজ করতে চায়। এখন এটি কি করণ যায়, আবার পাশা দিয়ে করতেছে, আমরা হিজলারা করে আমরা দেই না, টাকা একজনে হাতায় আর অন্যজনে করে। আর এদিকে আমার বন্ধু সরকার থেকে যে কার্ড চায়, হকার কার্ড দিব, কত কিছু কার্ড দিব। আমার একটা কার্ড দিতে কই, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু যারে খুশি তো গালি দিমু, আমার কেউ কিছু কইতে পারবে না। নামই হবে লোকা গালির কার্ড। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়ে একটা, খালি গালি দিমু এই দেশ রে, সকাল বিকাল সন্ধ্যা। দেশ রে তো না, মানে দেশ আমাদের যারা পরিচালনা করে। আপনার গালিবাজ বন্ধুকে মেনশন দিতে পারে। সো গাইস, আজকের ভিডিওতে থাকছে বিএনপি নেতাকর্মীদের এমন সব হাস্যকর বক্তব্য, অস্থির কর্মকাণ্ড যা দেখে আপনি হাসি আটকে রাখতে পারবেন না। বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। ভাই আমরা তো জুলাইকে বিক্রি করিনি ভাই। আমি আবির ছাত্রদের মনেতে ভেবে থাকি, আমি আবির দোয়া রাখবেন। ওই যে প্লিজ কেউকে ছেড়ে দেন না, একটা টার্ম আছে না, ওটা আমারই ছিল। নেতার গাড়ির পিছনে দৌড়াইতেই লাইফ শেষ। আসনাদ আব্দুল্লাহর মতো হতে গেলে আরেকবার জন্ম নিতে হবে। আর এদিকে আমার ছাপাবাজ বন্ধুর অবস্থা। 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি। আমার চ্যাটার বাল কি বলেন আপনি? ফজলুর রহমান মুক্তিযুদ্ধ না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযুদ্ধ নাকি? এখন আমার প্রশ্ন হচ্ছে, বিশেষজ্ঞদের মধ্যে তার নাম নাই কেন? খালি কলসি বাজে বেশি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করতে যাচ্ছি, যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিসের লাইভ অ্যাকশন, বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করা যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এঙ্গেজিং গেম ও প্রেডিকশন বেসড অ্যাক্টিভিটিজ, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, 21 এবং আরো অনেক কিছু, যা পুরো অভিজ্ঞতাকে আরো মজাদার করে তোলে। নতুন ইউজারদের জন্য রয়েছে একটি বিশেষ ওয়েলকাম অফার। সাইন আপের সময় আমার এক্সক্লুসিভ কোড TF ইউনিক ব্যবহার করলে প্রথম ডিপোজিটে অতিরিক্ত বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে। প্ল্যাটফর্মটিতে সহজ পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে বিকাশ, ব্যাংক ট্রান্সফার, পেপাল, ক্রিপ্টো সহ আরো বিভিন্ন অপশন। এছাড়াও 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। পিন করা মন্তব্যে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড TF ইউনিক ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। মান্যতা জাকির খান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যেখানে মাদক সেখানে অ্যাকশন। ডিলার মানেই ব্র্যান্ড, কি বলেন? এদিকে এই নেতা দিতে চান গ্যাস্ট্রিক কার্ড। পাবনদের গ্যাসের সমস্যা সমাধানের জন্য তাদেরকে গ্যাস্ট্রিক কার্ড দেওয়া হবে। এই দেখুন গ্যাস্ট্রিক কার্ড, এটা দিয়ে তারা কার কার লাগবে এই কার্ড। আর এদিকে ঐতিহাসিক সব মোনাজাত 1 মিনিটই শুনে নিন নেতাদের মুখ থেকে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি সন্ত্রাসীদের সাথে মনে মনে বিচার মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন।
আর এদিকে আরেক নেতা মুনাজাতে কি বলে শুনুন। আমার বাক্স যেন জনগণের ভোটে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, ভুলে যেতেছে, সরি। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে চিরবিদায় নিয়ে নেন। আপনার মতো নেতা থাকলে দলের কিচ্ছুই হবে না। দেখলেন তো নেতাগুলার কর্মকাণ্ড, এগুলো তো কনফার্ম জান্নাতি। কেন আমাকে নিয়ে যাচ্ছে? আমি এটা আমার তারিখের কাছে নিয়ে নিচ্ছি। আমার হাই কমান্ডার আমার তারা নিয়ে নিচ্ছি। এই কি আমার লোক? এটা বসেরই লোক, কারণ বস তো এখন কার্ড বাবা। আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। ডাক্তার সাহেব, মাথা ব্যথা, প্যারাসিটামল 2 বেলা, পরে গিয়ে হাত ভেঙে গেছে, প্যারাসিটামল 2 বেলা, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, প্যারাসিটামল 2 বেলা, মাথা চুল পড়ে যাচ্ছে, প্যারাসিটামল 2 বেলা। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। আর কি কি যে কার্ড দেখার বাকি। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, ভালোভাবে খেলতে হবে, সেটা হোক হাটে বা মাঠে। সময় এমনি গুল্লিটা গেছে নাম করে পাটাস করে। হ্যাঁ বস, আপনি তো এখন শিশু মুক্তিযোদ্ধা, আর এদিকে ফৌজু পাগলা, মানে পাগলা কোটা একজন সংসদে। বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলে তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। না বলছি করেছে, আপনি কেন নিজের করেছে। দেখলেন তো অবস্থা। এইবার দেখেন নেতা নয়ন কি বলে। দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তার একটু রহমানের কারণে। একদম চুপ। এইবার তাহলে আমারও ছাত্রদল করা লাগবে, কি বলেন গাইস? সো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।